এদিকে বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হয়েছে টেবিল টপার ঢাকা আবাহনী। ছোট ভাই চট্টগ্রাম আবাহনীর চেয়ে এক ম্যাচ কম খেলে 46 পয়েন্ট ঢাকার আকাশী নীলদের। উত্তর বারিধারাকে আজ হারালেই শিরোপা জিতে যাবে ঢাকার আকাশী নীলরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি কভার করছেন সহকর্মী রাহিদ রনি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রনি, ঢাকা আবাহনী এবং উত্তর বারিধারার ম্যাচের সর্বশেষ অবস্থা আমাদের জানান। ফরিদা, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। যেমনটি বলছিলেন আপনি যে চট্টগ্রাম আবাহনীর কিন্তু শেষ সলতেটুকু নিভে গেছে। মুক্তিযোদ্ধার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে, যার ফলে শিরোপার দ্বারটা কিন্তু উন্মুক্ত হয়ে গেছে ঢাকা আবাহনীর জন্য। এবং জর্জ কোটানের শিষ্যরা কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে। বলাটা ভুল হয়তো একদমই তাই, কারণ এরপরে রয়েছে আর একটি ম্যাচ, চট্টগ্রাম আবাহনীর একটি ম্যাচ এবং ঢাকা আবাহনীর কিন্তু জন্য শিরোপা ধরে রাখার জন্য এবং ম্যাচে যেমনটি দেখলাম যে আধিপত্য রয়েছে কিন্তু ঢাকা আবাহনীরই। 18 মিনিটে দারুণ একটা গোল পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার জোনাথন দাইদ। ওয়ালি ফয়সালের পাস থেকে চমৎকার ফিনিশিং। এবং আজকে কিন্তু ঢাকা আবাহনীর দুজন ফুটবলার নেই। লি টাক দুর্দান্ত ফর্মে তিনি ছিলেন, তিনি ক্রিসমাসের ছুটিতে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন। এছাড়া সবচেয়ে যিনি ভালো ফর্মে ছিলেন সানডে সিজোবা, তিনি কিন্তু ইনজুরিতে রয়েছেন। তো এই মুহূর্তে ঢাকা আবাহনী কিন্তু 1-0 এগিয়ে রয়েছে এবং শিরোপার খুব কাছে। এবং দ্বিতীয়ার্ধের খেলা শেষ, প্রথমার্ধে খেলা শেষ, দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলো। এই ছিল এখানকার সবশেষ। ফরিদা, ধন্যবাদ রাহিদ রনি।